তোমরা স্কুলে ফুচকা কোথায় পাইলা? ক্লাস 9-এর স্টল থেকে। ক্লাস 9-এর স্টল থেকে, মানে কি এটা আয়োজনটা কিসের জন্য? মূলত হচ্ছে নতুন কারিকুলামের হচ্ছে পরিপ্রেক্ষিতে এই ধরনের আয়োজন, আর আমরা অনেক এনজয় করছি যে মানে স্কুল ক্যাম্পাসে এরকম বলতে গেলে একটা মেলা টাইপ একটা হচ্ছে, আমরা অনেক এনজয় করছি। আচ্ছা, ফুচকা খেতে কেমন? টেস্ট হচ্ছে 9/10। ওকে, ঠিক আছে। এই ফুচকার প্লেট কত? ম্যাম 40 টাকা প্লেট। আচ্ছা, 40 টাকা প্লেট, কিন্তু আমি জানি ফুচকা সাধারণত বাইরে 30 টাকা হাফ প্লেট হয়। না, তো তোমরা 40 টাকা কি হাফ প্লেট করতেছো নাকি পুরা? বাইরে 60 টাকা প্লেট, আপনি হয়তো বা জানেন না। বাইরে ও তাহলে হাতিবান্ধায় মনে হয় বেশি, নীলফামারীতে 30 টাকা হাফ প্লেট। ম্যাম এদিকে হচ্ছে বড়খাতা হাতিবান্ধা উভয় জায়গায় 1 প্লেট 60 টাকা, আমরা 40 টাকা বিক্রি করতেছি। ওকে, আচ্ছা, তাহলে ছোট ভাই বোনদের কি কত? ম্যাম ছোট ভাই বোন মানে যারা প্রাইমারিতে আছে 5 থেকে, তাদের জন্য পার পিস বেচা হচ্ছে আমাদের এখানে। পার পিস মানে একটা করে? আমাদেরকে দেওয়া আছে ফুচকা প্লেট 40 টাকা, আর বিশেষ দ্রষ্টব্য প্রাইমারিদের জন্য প্রতি পিস 5 টাকা। প্রতি পিস 5 টাকা। তাহলে তোমরা কিসের স্টল দিছো? সব কিছু আছে, নিম্ন স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত সব। ইসলামিক বই রয়েছে। স্টলটা কেন দিছো তাই বলো। আমাদের ক্লাস 9-এর নতুন শিক্ষাক্রম, আমরা জীবন জীবিকা বই আমাদের উদ্যোক্তা হিসেবে যাত্রা হিসেবে একটি পাঠ ছিল, ওইখানে আমরা আমাদের জীবন জীবিকা টিচারকে বলছি এবং সে প্রিন্সিপালকে বলছি, প্রিন্সিপালকে আমরা আগে দিচ্ছি, সেই উদ্দেশ্যে আমরা পেমেন্টটি দিয়ে দেবো। ইসলামিক বই আতর আছে, আর এখানে ম্যাম অনেকগুলো। অ্যালোভেরা গাছের দাম কত? 60 টাকা। 20 টাকা না 60 টাকা? আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। টিচাররা নিলে কত টাকা? মানে টিচারদের জন্য কি কোনো ফ্রি টিরি? আইন সবার জন্য সমান, দামও সবার জন্য সমান। ব্যবসা করবো না আমরা, জাস্ট একদিনের জন্য একটু লাভ তো করতেই হবে। একটু না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো না কোনো তো ডিসকাউন্ট থাকে, সবাই কিন্তু ডিসকাউন্ট দেয়। এটা উদ্বোধন উপলক্ষে তো ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, ভাই নাও। আপনি কি নিতে চান আগে সেটা বলেন। আমি এটা পান খাবো। পানের তুমি কত? 5 টাকা। 5 টাকার ডিসকাউন্ট কত? 10-12টা বাংলা ডিসকাউন্ট না, একটা পান দাও, একটা পানি খাই, একটা পান দাও। চুন দাও, পানের ওখানে চুন দাও, পানের ওখানে চুন দাও। 30 টাকা দেবো। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি বর্তমানে অবস্থান করতেছি হাতিবান্ধার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। আর এখানে একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে, আয়োজনে নবম শ্রেণীর শিক্ষার্থী। আর এদের সহযোগিতা করেছেন আমাদের সহকারী শিক্ষক বিপ্লব স্যার। মোট কথা জীবন জীবিকা সাবজেক্টের স্যার বিপ্লব স্যার, উনি খুবই ভালো মানুষ। আর ওনার এই যে পরিশ্রম, উনি যে বইটা পড়াচ্ছেন, একেবারে বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন এবং যে অধ্যায়ে আসুক না কেন সেটা বাস্তবে উনি করে দেখাচ্ছেন। তার জন্য আমি বিপ্লব স্যারকে এক্সট্রাভাবে ধন্যবাদ দিব। আর উনি খুবই ভালো মানুষ, আবারও বললাম। আর এই তো বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা করতেছে, ওরা এত বেশি মজা পেয়েছে যে আসলেই যারা উদ্যোক্তা হতে চায় তাদের পরিশ্রম করতে হয়, আসলে পরিশ্রম ছাড়া কিছুই নয়। ম্যাম, আপনার হাতে একটা ফুলের কাজ দেখতেছি, আসলে ফুলের কাজটা কই পাইছেন আপনি, একটু বলেন তো। আমাদের 8ম শ্রেণীর একটা সাবজেক্টে উদ্যোক্তা একটা পার্ট ছিল, সেই পার্টে অনুপাতে বাচ্চারা আজকে উদ্যোক্তা হিসেবে কিছু কার্যক্রম চালু করেছে। ওখানে ওরা ছোটো ছোটো স্টল দিয়েছে, সেখানে অনেক জিনিসই এনেছে, তার মধ্যে ফুলের চারা ছিল। আমি ওইখান থেকেই এই ফুলের চারাটা কিনেছি। আপনি কি আরও কিছু ক্রয় করেছেন? আমি আরও অনেক কিছু ছোটো ছোটো জিনিস ক্রয় করেছি, আমার স্টুডেন্টদেরকেও দিয়েছি, আমার বাচ্চাকেও দিয়েছি। আমার জন্য শুধু আমি ফুলের গাছটাই নিয়েছেন। বাহ, চমৎকার। মুয়াজ, কি কিছু বলবা?